দক্ষিণ চট্টগ্রামের বন্যার পানি শুধু মানুষের ঘরবাড়ি ভাসিয়ে নেয়নি, কেড়ে নিয়েছে প্রিয়জনকে শেষ বিদায় জানানোর স্বাভাবিক সুযোগটুকু। দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া ও বাঁশখালীর বিস্তীর্ণ জনপদ যখন পানির নিচে, তখন ডুবে যায় গ্রামের পর গ্রাম, মসজিদ, রাস্তা, এমনকি কবরস্থানও। প্রিয় মানুষটিকে দাফন করার জন্য নিজ গ্রামের আশপাশে মেলেনি এক চিলতে শুকনো মাটি। যে দৃশ্য অনেককে কাঁদিয়েছে, তার একটি কেউচিয়া এলাকার অটোরিকশা চালক ফোরকানের গল্প। সকালবেলা মাছ ধরতে গিয়ে হঠাৎ স্ট্রোক করে মারা যান তিনি। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। কিন্তু মৃত্যুর পর শেষ যাত্রা ছিল না এতটা সহজ। চারদিকে শুধু পানি আর পানি, তাই তো মরদেহ কাঁধে নয়, বহন করতে হয়েছে একটি ভেলাই। দাফনের জন্য নিতে হয়েছে অনেক দূরের একটি কবরস্থানে। স্মরণকালের ভয়াবহ বন্যায় এমন অসংখ্য হৃদয়বিদারক ঘটনার সাক্ষী হয়েছে দক্ষিণ চট্টগ্রাম। পানির তীব্র স্রোতে তলিয়ে যায় গ্রামের পর গ্রাম, রাস্তাঘাট, বসতঘরের সঙ্গে ডুবে যায় কবরস্থানও। ফলে স্বজন হারানোর শোকের মধ্যেও মানুষকে ছুটতে হয়েছে শুধু একটু শুকনো জায়গার খুঁজে, যেখানে প্রিয় মানুষটিকে চিরনিদ্রায় শায়িত করা যাবে। এই বন্যা শুধু ঘরবাড়ি বা সম্পদের ক্ষতি করেনি, কেড়ে নিয়েছে মানুষের স্বাভাবিক জীবনযাপন। শেষ বিদায়ের মর্যাদা আর রেখে গেছে এমন কিছু স্মৃতি যা দক্ষিণ চট্টগ্রামের মানুষ হয়তো কোনোদিনই ভুলতে পারবে না। ইরফানুল হক, এটিএন বাংলা, চট্টগ্রাম।